হিংসা লাগে নাকি? শিক্ষিত মহিলাগণ কত বাজে ভাবে ব্রেক করা যায়, ভালো মতো আইলাইনার দিতে না পারে, তুমি এবার বাপের বেটি হয়ে গেছো। জাজ করার কে? যেটা আমার বেলা তো কম হয় না। একটা ম্যাজিক দেখাবো, দেখবা? আপনাদের পাছায় আগুন লাগা যায় না? 500 টাকার 200 টাকার মেকআপ দেনে হিচড়ে নিচে নামিয়ে দিব। আজকেও অনেক বেটার আপনারা কমেন্ট করবে, আপনাদের মতো ফ্রাস্ট্রেটেড না। কি অবস্থা মাইয়া হবল? কি ভাবছো আমি এই আপুটারে রোস্ট করব? ওর মনে কষ্ট দিয়ে দেনে হিচড়ে নিচে নামিয়ে দিব? না, কেউ কারো জায়গা থেকে কাউকে নিচে নামাতে পারে না, আমিও নামাতে যাব না। আমি এই আপুটা যেইভাবে মেকআপ করেছে সেইভাবে ট্রাই করব আমার এই পাশটাতে করতে, আর আমার হাত, আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে ততটুকু দিয়ে আমি আমার মুখের এই পাশটাতে সেই লুকটা ক্রিয়েট করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে লেন্স পরেছি, নথ পরেছি। সো স্টার্ট করে দিই, যেটা আপুটা কিন্তু পরে নাই। দেন চলো স্টার্ট করি। তো অ্যাজ ইউজুয়াল আমরা কেউ মায়ের পেট থেকে শিখে আসি না। ওনাকে আমি ফার্স্ট টিকটকেই দেখেছিলাম, তারপর দেখলাম ফেসবুকে তার এই ভিডিওসগুলো আপলোড দিচ্ছিল আর ক্যাপশনে লিখছিল 500 টাকার 200 টাকার মেকআপ। ওই আপুটা আইব্রোসটা এরকম করেই করছে, তো আমিও সেইভাবেই করছি। তেমন বেশি ডিফাইন করে নাই, তারপর ব্লেন্ডও করে নাই। আর অ্যাজ ইউজুয়াল এজ এ মেকআপ লাভার আমি যেভাবে আইব্রোস করি, তো ওনার আইব্রোসটা উনি খুবই বিগিনার স্টাইলে করছে, যেমন হয় তেমন কোনো ডিফাইনটাও এত বেশি বেটার না। তো আমি ওইভাবেই আইব্রোসটা করতেছি। এক্সকিউজ মি, আপনারা তাকে জাজ করার কে? সে যতটুকু পারছে ততটুকুই করছে, সে যতটুকু পারে ততটুকু দিয়ে নিজেকে খুশি রাখা ট্রাই করছে। আপনাদের তো কোনো ক্ষতি করছে না। আমি মনে করি শুধু সেই আজকে এই টাইপের মেকআপ করে বলে আপনারা তাকে এত বুলি করছেন, যেটা আমার বেলা তো কম হয় না। আই গেস আমরা এক অসুস্থ প্রজন্ম নিয়ে গড়ে উঠছি যারা কখনোই কাউকে অ্যাপ্রিসিয়েট করতে জানেই না। তো উনি একটু লাইটার ফাউন্ডেশনে অ্যাপ্লাই করে সবসময় যা দেখলাম। আর আরেকটা ব্যাপার খেয়াল করেছি, উনি একটু গ্রাম সাইডগুলোতে থাকে, তো ওই জায়গাতে থেকে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে নিজেকে সাজানোর চেষ্টা করে। এটা তো সুখী মানুষ দ্বারাই সম্ভব, তাই না? কিন্তু না, আমাদের শিক্ষিত সমাজের আপাগণ, আন্টিগণ, শিক্ষিত মহিলাগণ তো তারে কম পচাইতাছে না। যা দেখলাম স্টিল। কেন হিংসা লাগে নাকি? সে এত অল্পতেও এত খুশি, আর আপনাদের খুব ভালো লাগে না? অনেক শান্তি লাগে তার কষ্ট দিতে। একটা মানুষ কোনো কিছুতে পারদর্শী না হয়ে যখন চেষ্টা করে তখনই আপনাদের পাছায় আগুন লাগা যায় না? কেন সে পারদর্শী না হয়ে চেষ্টা করবে? আর আপনারা তো অলরাউন্ডার। আপনাদের মতো অলরাউন্ডার মেয়েদের জন্য সোশ্যাল মিডিয়াতে একটা মেয়ে সেফ ফিল করে না। ট্রাস্ট মি, একটা সাধারণ মানুষের কনফিডেন্ট কত বাজেভাবে ব্রেক করা যায় সেটা আপনাদের কাছ থেকে শেখা যাবে। স্কুল খুলে বসেন না। কোনো এক সময় আমিও এই টাইপের আই লুক করতাম, তখন যদি আমার সোশ্যাল মিডিয়াতে এত বেশি বুলি হইতো তাইলে মনে হয় না আমি কোনোদিনও এই জায়গাতে আসতে পারতাম। স্টিল একটা মেয়ে যদি ভালো মতো আইলাইনার দিতে না পারে আর সে কোনো গ্রুপে শখ করে একটা ছবি আপলোড দিল, সেইখানে আমাদের আপুগণ, রমণী আপুগণ আইসা আহা হি হি করে হিল্লি উড়ানো শুরু করে দিই। কেন না? ওইখানে গিয়ে তার ছবিতে হাহা রিয়াকশন একটা দিয়া সুন্দর করে অপমানজনিত একটা কমেন্ট করে দিয়ে আসলা, ব্যাস তুমি এবার বাপের বেটি হয়ে গেছো। আমরা মেয়েরাই মেয়েদের অনেক বড় শত্রু, কথাটা তিক্ত হলেও সত্যি, তাই না মাইয়া হগো? কারো মনে কষ্ট দেওয়া অনেক সহজ, একদিন কারোর হাসায় দেখো কত কঠিন। আর সবাই পারেও না, বুঝলা? অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট পেজগুলো থেকেও তার নিয়ে এই টাইপের পচা পচা পোস্টগুলো আমি দেখছি। আপনারা তো একটা মেয়েকে তার স্পেশাল দিনটাতে তাকে সাজিয়ে দেন, এতটুকু কি বুঝেন না যে এই মেয়েটা যতটুকু করছে, কিংবা এই মেয়ের মতো যে মেয়েগুলো আছে যতটুকু করছে ততটুকু নিজের ইচ্ছা থেকে করছে। সোশ্যাল মিডিয়াটা এমন হয়ে গেছে যার যা ইচ্ছা করে সে সেটাই বলে, সেইভাবে লিখে দিয়ে চলে যায়, কিন্তু একবার চিন্তা করে না তার এতটুকু লেখার জন্য ও পাশের ব্যক্তিটাও কিন্তু কষ্টও পেতে পারে। না না না, আমার কমেন্ট বক্সে তো সব ভালো ভালো আপুরা কমেন্ট করে, আজকেও অনেক বেটার আপুরা কমেন্ট করবে, আই নো। তো আমি ওনার মতো হাইলাইটার দিয়ে নিতেছি। যতটুকু বুঝলাম উনি গ্রামে থাকে আর খুব হাসি খুশি একটা মেয়ে, আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি। আপনাদের ভালো না লাগতে পারে, না লাগলে ইগনোর করে চলে যান না। আপনাদের জন্য তো কেউ সাজে না। তার হাসিটা দেখলেই বোঝা যায় যে সে তার লাইফে অনেক হ্যাপি, আপনাদের মতো ফ্রাস্ট্রেটেড না। আমার এই পাশটাতে হাইলাইটার অ্যাপ্লাই করতেছি, আর জানো যে হাইলাইটার আমার অনেক ফেভারিট। তো আপুটি চোখে কাজল দিচ্ছে, আমিও কাজল দিতেছি। আইল্যাশ পরছি, উনি মেবি আইল্যাশ পরে নাই, তাই আমিও আইল্যাশ পরি নাই।
এই চোখটা তো সেম ভাবে দিতে হবে না, বাট এটাতে আমার ওয়েতে দিব। দেখো দুইটা চোখের মধ্যে কত পার্থক্য। তো অলমোস্ট আমার মেকআপ কমপ্লিটের দিকে, তোমরা দেখতেই পাচ্ছ। এইটা আমি করেছি আর এইটা আমি আপুর মতো করে ট্রাই করেছি। কোনো এক কবিতাতে শুনেছিলাম কারো কথা গায়ে লাগানো যাবে না। কথা যদি গায়ে লাগাও কোনো কিছু হইব না। নিজেকে নিজের মতো ভালোবাসো, ওর মতো। ডিফারেন্ট একটা কন্টেন্ট মেক করা ট্রাই করেছি পজিটিভ ওয়েতে। আমার 1 বছরের প্র্যাকটিস এইরকম হয়েছে। আর এই পাশটা হচ্ছে ওই আপুটার যাকে ভালোবেসে তার সাপোর্টে, এইভাবে যারা মেকআপ করছো নিজেকে খুশি রাখার জন্য যতটুকুই পারো তাদের সাপোর্টে আমি আজকের ভিডিওটা মেক করেছি। কাউকে ছোট করতে চাইনি এবং কারো মনে কষ্ট দেওয়ার মতো কিছু বলতে চাইনি। যেটা ট্রু, যেটা আমি আমার 2 চোখে দেখি তাই বললাম এই সোশ্যাল মিডিয়াটাতে। আজকের মতো আর তোমাদের জ্বালাবো না। ও একটা ম্যাজিক দেখাবো, দেখবা? এই দেখো এটা কিন্তু আমি। যারা মিল পাওয়া যায় বলো তো? এই সুন্দর ম্যাজিক পেলোটা আমাকে প্রিয়শীর সাজ পেজ থেকে গিফট করেছে। থ্যাংক ইউ প্রিয়শীর সাজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, লাভ, হা দিতে ভুলবা না। আরেকটা কথা, শেয়ারও করো কিন্তু, ঠিক আছে? নেক্সটে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।